যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই গড়ে, জাবেরেরই দুইটা ছেলে গিয়াছিল মরে। হায়রে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, মারহাবা। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল, সবাই আমার মোহাম্মদ রাসূল। কুল বাকে লোকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মোহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল। পিয়ারা নবী যে এলো দুনিয়ায়, হাসিল নিখিল আলোক আভায়। পুলক লাগিল তরুলতায়, খুশিতে সবাই মশগুল আমার মোহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল। নূরের রবি যে আমার নবী, পূর্ণ করুণা ও প্রেমের ছবি। মহিমা গায় যার নিখিল কবি, কেউ নয় তার সমতুল আমার মোহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল। আধার রাতে সে যে চাঁদের কিরণ, মোর সাহারার বুকে সদা বরিশন। নীরব ধরা সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল। মারহাবা। কার কার কাছে ভালো লাগছে? আর জোরে বল, সবার কাছে। গভীর রাতে কোকিলে ডাকে আইরে মুসলমান, নবীর দরুদে না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, উম্মতের হিলাইগা নবী কাঁদেন জীবনে ভর। সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান। অনেক চমৎকার, অনেক লম্বা গজলটা। হ্যাঁ, ওটা গাইতাম না? না 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 না, আরে না, আজকে যদি
গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, বস করুনি প্রেম করিল দয়াল নবীর শোনে, নবীর প্রেমে দাঁত ভাঙিল দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। নূর নবীজির চোখ বাপাইল হইয়া পেরেশান। আইরে মুসলমান, আইরে মুসলমান, কবির রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, ওইরে মুসলমান। একজনও গাইতে পারেন না? গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে আইরে মুসলমান, আইরে মুসলমান। উম্মতের হিলাইগা নবী কাঁদলেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান, আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন, এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন, তুমি যে একদিন। হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন, এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন, তুমি যে একদিন। গভীর রাতে পড়লে দরুদ জোড়াইবে প্রাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান। থেকে আসছে দেখলাম মোটরসাইকেল নিয়ে আসছে। আসেন আসেন, স্টেজে চলে আসেন ভাই, আসেন সবাই। প্যান্ডেলের নিচেই আছেন, তারপরে বসলে আমার কিন্তু আরেকটা অনুরোধ আছে আপনাদের কাছে। সে অনুরোধটা হলো আপনারা সবাই কিন্তু আমার কাছে এসে বসতে হবে। মানে আপনাদের বসাটা কিন্তু মোটেও সুন্দর দেখা যায় না, দেখা যায় মোটেও সুন্দর দেখা যায় না। আপনারা সবাই আমার কাছে চলে আসেন, সবাই। আমি আগেই বলেছি আপনার আলোচনা শুনতে চাইলে আমি শোনাবো। আমি বেশি খুশি হয়েছি আমি আমার যুবক ভাইদেরকে পেয়ে। সবাই আমার একবারে কাছে চলে আসেন সবাই। এই যে ফাঁকা জায়গাটা, এখানে এখানে চলে আসেন সবাই। সবাই যেন আমি দরুদ পড়লে জিকির করলে মানে সবাই যেন সম্মিলিত ভাবে মৌমাছির মতো, যেন মৌমাছি যখন এক স্থান পরিবর্তন করে তখন কিন্তু তাদের গুনগুন শব্দে আমাদের ঘুম কিন্তু ভেঙে যায়। কথা বলেন, কথা বলেন। মৌমাছি যখন স্থান পরিবর্তন করে, একটা জায়গা তার পছন্দ হয়নি, এখান থেকে সে অন্যত্রে স্থানান্তরিত হবে, তখন কিন্তু গুনগুন করে সে গান গেয়ে গেয়ে তারা চলে যায়। তাদের সুরটা কিন্তু তখন অত্যন্ত মধুর হয়, ঠিক না বে ঠিক? আমরাও কিন্তু আজকে মৌচাকে মৌমাছি হিসাবে বসেছি। কথা বলেন। দয়া করে প্লিজ আপনারা দয়া করে অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। রাজি আছেন? আমার প্রথম কথা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবার জবান বন্ধ থাকবে, সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। রাজি আছেন? আরো জোরে মহাব্বতে সবাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও বলছি, যতক্ষণ আপনারা শুনবেন আমি ততক্ষণই শোনাবো। এর বাহিরে কিন্তু আমি একটা কথাও বলবো না, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল, এর বাহিরে আর কোনো দল নেই। এটা রাসূল বলেছেন, মা আনা আলাইহি ও আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবাই কিরামদেরকে অনুসরণ অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতি। সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই সীমা লঙ্ঘন করতে পারে, আমল কম থাকতে পারে, কিন্তু তারা সীমা লঙ্ঘন করে না, ঠিক না ঠিক? তাহলে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। রাজি তো?
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محبتي سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে সোনার মদিনায় উড়ে যাও রে বাংলার হাওয়া যাও রে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মরণ যেদিন হবে তোমার কেউ হবে না সাথী আধারে ঘরে থাকতে হবে
কেউ দিবে না বাতি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত। আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমের আলাপ কোহড়ে গো নবী মেহেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই যে বায়তুন নূর
বাইতুন নূর জাহান জামে মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ওয়ার মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়তে পেরেছি, আল্লাহর জাতের জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিকটুকু দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে সম্মানিত উপস্থিতি, যারা কথা বলবেন না তাদেরকে আমি মনে করব কৃপণ। কৃপণকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। কি করে না? আর যদি মনে করেন যে না হুজুর আমরা তো কৃপণ না, তাহলে মনে করব আপনার অহংকারী। কি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অহংকারী কেউ পছন্দ, আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু আলোচনা শোনানোর জন্য এসেছি আপনাদের কাছে। আগেই বলেছি আমি এখনই আলোচনায় ঢুকবো, তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা মন দিয়ে আলোচনাগুলো শুনবেন, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন। কারো যদি হাসির ইচ্ছা হয় উঠে যাবেন। কি করবেন? হাসতে ইচ্ছে হলে উঠে যাবেন। আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলেও সেটা। কথা কি ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, এক মন দুধে যেমন এক ফোঁটা সেনাই যথেষ্ট দুধের অস্তিত্বকে নষ্ট করার জন্য, ঠিক তেমনি জান্নাতের বাগানকে নষ্ট করার জন্য একটা উশৃঙ্খল লোকই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘোর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। কথা কি বুঝতে পেরেছেন? ব্যাখ্যা করার সুযোগ আমার নেই, কারণ সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, হে ইমানদার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। কি করো? তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? আমার ছোট্ট ভাই কিছুক্ষণ আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি হাফেজ মোহাম্মদ আব্দুস সালাম ওইসি সাহেব। উনি দাইলামি শরীফ থেকে একটা হাদিসকে খুব চমৎকার ভাবে তিনি ব্যাখ্যা করেছেন, খুবই চমৎকার ভাবে। সেটা হলো আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন রাওয়াহু দাইলামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে, আপনারা কিন্তু কথাগুলো মন দিয়ে শুনতে হবে। যদি আপনার মন দেহ থাকে এখানে, মন যদি অন্য জায়গা থাকে, তাহলে আপনার বসে কোনো এখানে লাভ নাই। আপনি বাড়িতে গিয়ে আরামসে ঘুমান, এটা আপনার শরীরের জন্য ভালো হবে। কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কারণ আপনি যদি আত্মিকভাবে এখানে থাকতে না পারেন, তাহলে এখানে বসে আপনার কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কি বলেছেন? এই যে তুমি কথা বলছো কেন? কথা বলা যাবে না। আমি বলছি কথা বলা যাবে না। আল্লাহ কি বলেছেন? তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলেন, কে বলেছেন? এখন আমি তো জাহান্নামের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার সকল রাস্তা খুঁজে বের করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার সাদকায় সেই ক্ষমতা দিয়েছেন, কিন্তু এখন আমার কাজ হলো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা খুঁজে বের করে দেওয়া। কথা বলেন ঠিক না? ঠিক। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমত যে দাইলামি শরীফের হাদিস শরীফটা আমি শুনিয়েছি, নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দেবে। একটা হলো হুব্বি নবীকুম, আরেকটা হলো হুব্বি আহলি বাইতিহি, আরেকটা হলো আলা কিরাআতিল কুরআন। তার মানে হলো আপনার আল্লাহ রাসূল বলেছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসটা, আল্লাহর হাবিব বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। নবী বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত শেখাও। তারপরে বলছেন টিচ ফ্যামিলি লাভ, তার মানে নবীর পরিবারের ভালোবাসা শেখাও। কি শেখাও?
নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, তার মানে লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখানে কেন আসলাম আমি? এখানে আসার কারণ হলো আপনাদের এখানে এসে আমি পাড়া দিয়ে বুঝতে পেরেছি এখানে রাসূলের আদর্শের, রাসূলের প্রেমের যথেষ্ট অভাব। এখানে মানুষ মন গড়া মত, মন গড়া চিন্তা চেতনা, মন গড়া ভাবনা নিয়ে চলতেই পছন্দ করে। কারণ এখানে আসার পরে মেহমান কিন্তু যথাযথ ইজ্জত পাইনি। মেহমান কোনো বাড়িতে গিয়ে অপমানিত হওয়া সেই গ্রামের জন্য, সেই ফ্যামিলির জন্য অত্যন্ত গজবের বিষয়। আমি আপনাদের কাছে বোঝাবো, যদি আপনাদের পক্ষে এটা এক্সেপশনাল হয় অ্যাকসেপ্ট করবেন, আর না হয় এটাকে ডিনাই করতে হলে এটাকে ডিনাই করে দিবেন, মানে আউটসাইড এটাকে পাঠিয়ে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হলে এবং বাঁচাতে হলে সর্বপ্রথম নবীর মহব্বত ধরতে হবে, ঠিক কিনা বলেন? কি করতে হবে? এখানে কিন্তু কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব এটা আমরা সবাই জানি, কিন্তু সমস্যা হলো এই যে এখানে সমস্যা হলো আমরা নবীকেও চিনি না এবং নবীর আহলে বাইতকেও চিনি না। নবীর আহলে বাইত কি সংক্ষেপে একটু বলবো, তারপরে আমি নবীর জগতে ঢুকবো। নবীর আহলে বাইত সম্পর্কে, নবীর আহলে বাইত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? এখন তাদেরকে আমরা কেন ভালোবাসবো? তাদেরকে ভালোবাসতে হবে কেন? নবী আমাদেরকে কেন ইনস্ট্রাকশন দিয়েছেন, ইন্সপায়ার কেন করেছেন আমাদেরকে, যে আমরা কেন এই তিনটা অপশনকে, আমরা বাঁচতে হলে এবং বাঁচাতে হলে তিনটা অপশনকে কাজে লাগাতে হবে। আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে, আমি এত সামনে বসছি, আমার দাদা ভাইরা পিছনে বসে আছে, আমার কাছে কিন্তু খুবই আসলেই খারাপ লাগতেছে। আপনারা যদি একটু সামনে এসে বসতে পারতেন তাহলে খুশি হতাম। আপনারা কিছু মনে করবেন না, আই এম সরি। কথা বলেন, আসলে কি করব? আপনারা আমাকে সম্মানের জায়গায় বসিয়ে দিয়েছেন, এখন চাইলে তো নামতেও পারবো না, আর নামলে তো ওয়াজও করতে পারবো না, ঠিক না? ঠিক? আপনারা কথাগুলো শুনতেছেন তো মন দিয়ে? সর্বপ্রথম নবী, নবীর ব্যাপারটা আমি আলাদা রেখেছি, কারণ আমার নবী হলো বেনজির বেমিসাল, ঠিক না? ঠিক। আল্লাহ হযরত কি বলেছেন? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में, जोरे जोरे मरहबा। কি চমৎকার কথা! আল্লাহ হযরত বলেছেন আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা তুলে দিয়েছেন আপনার আমার প্রিয় নবীর হাত মোবারকে। আরে এত আসতে কেন? আপনারা তো সবাই নবীর সৈনিক, আপনারা নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। আপনারা সবাই স্টেজ এবং প্যান্ডেল, আপনারা সবাই নবীর প্রেমিক। আর না হয় অন্যদের মতো আপনারাও বিছানায় থাকতেন। এই কনকনে শীত, কিছুক্ষণ বসে থাকলে আমি একটু আসছি যে হাতের মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমার অন্তর পুরো শীতল হয়ে গেছে, এই ঠান্ডা আমার কাছে নাথিং। আল্লাহ হযরত কি বলেছেন? আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা দিয়েছে কার হাতে? আল্লাহর, আপনার আমার প্রিয় নবী সরকারে দু জাহার হাত মোবারকে, যিনি ইমামুল মুরসালিন, নবীদেরও নবী, ঠিক কিনা বলেন? दोनों जहां है आपके कब्जा इख्तियार में, दोनों जहान আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। কে বলেছেন? এটা আলা হযরতের বয়ান। কার বয়ান? আল্লাহ কি বলেছে শুনবেন। তার আগে আমি আহলে বাইত সম্পর্কে একটুখানি টপিক আকারে আলোচনাটা করে আসবো, ছোট্ট করে। নবীর ব্যাপারে পুরো বিস্তারিত আলোচনা হবে বন্ধু। ও বন্ধু, হৃদয়ের জানালা সবাই খুলে দাও না। এই হৃদয় বড় মায়া করে আল্লাহ সৃষ্টি করেছে। আজাজিল সব জায়গায় ঘুরেছে আদমের হৃদয় রাজ্যে, গেইটি দিয়ে প্রবেশ করতে পারে না, কারণ এই হৃদয়ে থাকে আমার স্রষ্টা। হৃদয়ে কে থাকে? আমার মালিক থাকে, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যাকে বলা হয় লা শারিক, উনি থাকে এই মনের ঘরে। এই কারণে পবিত্র গেট দিয়ে প্রবেশ করতে পারেনি আজাজিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালাইকা বানিয়েছেন। এই হৃদয় রাজ্যে থাকে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমের বাসা, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বন্ধু, এই চাঁদপুর, চাঁদপুর না, এই চাঁদপুর
সেনের দিঘির দক্ষিণ পাড় মজুমদার বাড়ি সংলগ্ন মাহফিল। এই মজুমদার বাড়ি সেনের দিঘির মা বোনেরা, আমার ভাই বাবারা, সবাই হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা শোনো, কারণ তোমার জন্য আরো 359টা রাত্রি বাকি আছে ঘুমের জন্য। তুমি 359টা রাত্রিতে প্রাণটা ভরে ঘুমাইও, আমি ডাকবো না, কিন্তু আজকের রাত্রি কি তোমরা সম্মান করো, কারণ আজকের রাত হতে পারে তোমাদের চিরস্থায়ী জান্নাতের শ্রেষ্ঠ দলিল। ঠিক না বেঠি? আর জোরে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। ওরে চাঁদপুর সেনের দিঘির পার মজুমদার বাড়ির মানুষ, তোমরা যারা জান্নাতের বাগানে, আজকে তোমরা সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তোমরা অকৃতজ্ঞ না। অকৃতজ্ঞ হলো বন্ধু যারা বাড়ি করে ঘুমিয়ে আছে, নিজের আপন পাওয়ার খাটিয়ে চলছে, নিজের গায়ের জুড়ি নিজে চলছে, তারা জানে না আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক না বেঠে? আপনি বলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে এই চিন্তা ভুলেও করেন না। এই বর্তমান যুগের মানুষ ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস ম্যান। কথা বলেন, কথা বলেন না কেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। আজকে যদি ইসলামের সুশাসন, ইসলামের প্রতি প্রেম আমাদের থাকতো, নবীর প্রেম থাকতো, আজকের এই প্যান্ডেলে আপনার লোকারণ্য হয়ে যেত। ঠিক না বেঠি? আরে জোরে আমি সেদিকে পড়ে যাচ্ছি, তার আগে আমি বলছি যেটা সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম হলো কি আহলে বাইতের মধ্যে প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা, যাকে নবী মহাব্বত করে ডাকতো উম্মে হাবিবা, তার মানে আল্লাহর হাবিবের মা। সুবহানাল্লাহ বলেন না? মা খাতুনে জান্নাতকে নবী কি বলে ডাকতো? মা বলে ডাকতেন। সেই মা আমাদেরও মা। সুবহানাল্লাহ বলেন জোরে, আরো জোরে। হাদিস শরীফের মধ্যে কি এসেছে জানেন? ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে মা খাতুনে জান্নাত ফাতেমা আজকেই চাঁদপুর শেরের দিঘির পার মজুমদার বাড়ির কি বলে, উনি কি বলে আপনার পাশের উনি হ্যাঁ, আপনি ইংলিশ বোঝেন না, আরবি হাদিস শরীফের ইবারত বোঝেন না, আপনি হাদিস শরীফের ইবারত বোঝেন না। এই প্ল্যাটফর্ম, এই তুমি আমার কথা শোনো, তুমি আমাকে চিনো? এই প্ল্যাটফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এটা স্থানটা তোমাদের চাঁদপুর শেরের দিঘির পার, কিন্তু এটা ইন্টারন্যাশনাল বাজারে চলে যাবে। আমেরিকা লন্ডনে কালকে সকাল থেকে এই যে লাইভ চলতেছে, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে কোটি কোটি ভক্ত, আমি গুনাহগারের গোটা পৃথিবীতে, ওরা লাইভে আলোচনা শুনতেছে। শুধু তুমি বুঝলে চলবে না, তুমি বুঝো না, এটা তোমার পার্সোনাল মেন্টালিটি। তুমি আমার মতো ইউনিভার্সিটি শেষ করে আসছো? তুমি কি আমার মতো ইউনিভার্সিটি শেষ করে আসছো? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংলিশ লেকচারার, ইংলিশ স্পিকিং করা শিখেছো? এই জায়গাটা, আমি এই এলাকার মেহমান, আমি মুসাফির। তোমার যদি একার পক্ষে ভালো না লাগে তুমি গো টু ইউর সিট। আমি বলছি তোমার ভালো না লাগলে তুমি এখান থেকে চলে যাও, ডিস্টার্ব করো কেন? সে যে কথা বলতেছে সেই কথা কিন্তু আমার কানে আসতেছে, নাইলে আমি কথা বলতাম না। জি
ভাইয়ের আপনারা বসেন, সবাই বসেন। দাদা 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 আসেন, আপনারা যদি কথা বলেন তাহলে আমি কষ্ট পাবো। আপনারা কথা বললেন, আমি বলছি তো দাদা ভাই, বসেন বসেন। সম্মানিত উপস্থিতি, এটা 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 আসলে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলি মাহফিল কবুল হওয়ার জন্য আল্লাহ রাসূলের একটা পাগলই যথেষ্ট, একটা পাগলই যথেষ্ট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু নবীর প্রেমিক নাই, তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। কথা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, আমি সেই জায়গাটাতে পড়ে আসব। আপনাদের যদি প্রশ্ন থাকে, আমি গুনাহগার, গাজী ছোট্ট সুলাইমান থেকে গাজী সুলাইমান আপনারা আমাকে বানাইছেন। কারা? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের হৃদয় রাজ্য থেকে হৃদয় ভরা ভালোবাসা, আল্লাহ রহমত নবীর মোহাব্বতে আমি ছোট্ট সুলাইমান থেকে গাজী সুলাইমানের রূপ নিয়েছি। কথা বলেন। আজকে যেহেতু আমি গাজী সুলাইমান হয়েছি, আপনাদের প্রত্যেকটা যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার মালিক আমাকে দিয়েছেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমরা কেন আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করব, ফিতনা সৃষ্টি করব? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে। কি হবে? ফিতনা সৃষ্টি করবে, আর এই ফিতনাটা তৈরি করবে আলেমরা। কারা? আলেমরা। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কেন? তারা নিজ নিজ স্বার্থের জন্য, নিজ নিজ ফায়দা হাসিলের জন্য মন গড়া ফতোয়া দিয়ে আপনাদের মতো সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। এই জন্যই আপনারা নবীর আদর্শের একজন আলেমের সংস্পর্শে থাকবেন। কেন জানেন? ওই সংস্পর্শে যদি থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস। এটা আমার ভাষা, যেহেতু আমি ইংলিশ শিখেছি, এটা কিন্তু আমি শুধু চাঁদপুর। আচ্ছা, আমি যদি এখন ঘন্টার পর ঘন্টা ইংলিশ স্পিকিং করতে পারি, এটা কি আপনাদের জন্য গর্ব না? আমি কি আপনাদের সন্তান না? আমি কি বাংলাদেশের ছেলে না? আপনারা শুনলে খুশি হবেন, আমি আমার এই ভাইয়ের সাথে চ্যানেল 5 এর চেয়ারম্যান, যেই চ্যানেলের মাধ্যমে গোটা পৃথিবীতে সুন্নিয়তের বিশিষ্ট সারা জেগেছে, এই চেয়ারম্যান হচ্ছেন উনি। আমার খুব মহব্বতের মানুষ, ওনার সাথে কিছুক্ষণ আগে বলেছি। আমার অলরেডি 2টা অফার খুব রিসেন্টলি আমার কাছে, মানে আমি খুব খুব রিসেন্টলি আমি 2টা প্রোগ্রামে আমি কি করব, আমি অ্যাটেন্ড করব। একটা হলো আমেরিকাতে, আর একটা হলো মালয়েশিয়াতে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। অনিষ্টক ইংলিশ স্পিকিং করি। কেন জানেন? কারণ আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইংলিশ বিভাগে ছিলাম, তখন আমার ম্যাম ছিল ম্যাম জান্নাতুল ফেরদাউস, যাকে ম্যাডাম ফেরদৌসি বলে সবাই, ফেরদাউস বলে সবাই চেনে, ম্যাম ফেরদাউস। উনি আমাকে এত সুন্দর করে তিনি ইংলিশ স্পিকিং শিখিয়েছেন, ইংলিশে কথা বলার যে মাধুর্য শিখিয়েছেন। উনি বলেছিলেন যে তোমার এই ইংলিশ ভাষার মাধ্যমে যদি কোনো বেঈমান এই ভাষা বুঝে ইসলামের দিকে ধাবিত হয়, সেখান থেকে সওয়াবের ভাগ কিন্তু আমি ফেরদৌসি পেয়ে যাব। তিনি কিন্তু সেই খেয়ালে আমাকে এখনো কিন্তু ওনার স্কুল জীবনের যেই ছোট্ট থাকতে যেভাবে তিনি ইংলিশ শিখেছেন, সেই শীটগুলো এখনো আমার শীটের মধ্যে যত্ন করে আমি রেখে দিয়েছি। উনি সম্মানের সাথে বলেছে আমি তোমাকে ভালোবাসা দিয়েছি, দোয়া দিয়েছি, আর পাশাপাশি তোমাকে আমার এই শীটগুলো দিয়ে দিয়েছি, যেই ভাষার মাধ্যমে তুমি কি করবে, গোটা পৃথিবীর কাছে ইসলামের কথা, কোরআনের কথাগুলো বলবে, হাদিস শরীফের কথাগুলো বলবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন। আমি আপনার মেহমান, আপনাদের যদি ভালো না লাগে সোজা চলে যাবেন। আর যদি বলে না মনটা ভালো করতে পেরেছি, আমি এক দল করি উনি আরেক দল করে, আমার যদি জানার অনুভূতি থাকে, তাহলে আপনি আমাকে প্রশ্ন করেন। ঠিক না? ঠিক। কেন বলেছি? হক্কানি আলেম, নবীর আদর্শে আলেমের সাথে সম্পর্ক রাখবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে বলি, যারা নবীর মিলাদ, নবীর কিয়াম, নবীকে দাঁড়ায় সালাম দেওয়া, নবীকে মহাব্বত করে দুরূদ পড়া, এগুলো কি বিদআত বলে ফতোয়া দিবে, তারা নবীর মহাব্বতের উম্মত নয়। কথা বলেন। কেননা আল্লাহর হাবিব কিন্তু হাদিস শরীফের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে দিয়েছেন, ওয়া ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে
রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফ, ওয়াইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই কারণে আয়াতটা তেলাওয়াত করেছি যে সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। নবী বলেছেন কু আনফুসাকুম ও আহলিকুম, নবী বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। এই জন্য আমি আজকে আপনাদের সামনে ঈমানের আলোচনা করব, কারণ ঈমান যদি আপনার মজবুত না থাকে, আপনি পাহাড় পরিমাণ আমল করলে আমল ধ্বংস হয়ে যাবে। বলো হুজুর এটা কি আপনি বলেছেন? না, এটা আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোরআন দিয়ে হেদায়েত দান করেছেন, কাউকে আবার গোমরা করেছেন। সেটা হলো কি ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআনে আসেনিও? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কি, আল্লাহ কোরআন পড়ে দেখবেন অনেকের কাছে কোরআন তেলাওয়াত এখন বর্তমানে দেখবেন এত মধুর কোরআনের সুর, কিন্তু তাদের কোরআনটা জবানের মধ্যে থাকবে, এই কণ্ঠনালী ভেদ করে নিচের দিকে যাবে না, কারণ তাদের মধ্যে নবীর প্রেম নাই, নবীর প্রতি আদব নাই। এই কারণে আল্লাহ পূর্বে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তার মানে কোরআন নিয়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয়েছে, কোরআন নিয়ে কেউ গোমরা হয়েছে, যিনি হেদায়েত প্রাপ্ত উনি জান্নাতি, আর যিনি গোমরা হয়ে গেছেন ইনি জাহান্নামী। আল্লাহ এর পরে বলেছেন কি ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করি না। কি যারা নবীকে চিনতে পারে নাই, নবীকে মহব্বত করতে পারে না, নবীর শান কি আজমত কি বুঝতে পারেনি, আল্লাহ যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা কি অস্বীকার করতে পারবেন? আরো জোরে বলেন, অস্বীকার করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী স্পষ্ট করে দিয়েছেন যারা ঈমানদাররা আমি নবীকে মহব্বত করবে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ সেই মুনাফিক সম্পর্কে কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় থাকবে। জাহান্নাম তো এমনিতেই এটা নোংরা, অবর্ণনীয় কষ্টের জায়গা, তারপরও সবচেয়ে নিকৃষ্ট জায়গা মুনাফিকদের জন্য বরাদ্দ। আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও, তাদের জন্য রয়েছে কঠিন সাজা। তারা কারা জানেন? মুখে বলবে ইসলামের কথা, মুখে বলবে নবীর মহাব্বতের কথা, প্রকৃতপক্ষে নবীর মহাব্বত এবং নবীর ভালোবাসাকে তারা পছন্দ করবে না। এই আমার দিকে তাকান, আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আল্লাহর হাবিব কি বলেছে জানেন? এত কি বলবো আপনাদেরকে, কিভাবে আমি বুঝাবো আমার মাথায় ধরতেছে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আলা ইমান আল ইমান লা মুহাব্বাত আলাহ, নবীর প্রেম নাই তো ইমান নাই, নবীর প্রেম নাই তো কি নাই। তাহলে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের দিনকে, ইমানকে যদি মজবুত করতে পারো, অল্প আমল দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল দিয়ে কোথায় যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। তাহলে আমি তো নবীকে ছেড়ে যদি পাহাড় পরিমাণ আমল করি, সে আমল দিয়ে কি কোনো ফায়দা হবে? কথা বলেন, ফায়দা হবে? আরো জোরে, ফায়দা হবে? আমাদের ফায়দা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আমরা কি নবীকে মহব্বত করবো না কি মহব্বত করবো না? আরো জোরে বলেন। ও বন্ধু, ছোট্ট একটা হাদিস শরীফ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। আল্লাহর হাবিবকে সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এবার উনি উত্তর দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি মহব্বত করি। এই কথা বলতে দেরি রে আপনারা আমার প্রাণের নবী উত্তর দিয়ে দিয়েছেন, বন্ধু তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা।
তাহলে নবীর দরকার আছে না নাই? আর জোরে মহাব্বতে নবী প্রেম দরকার আছে না নাই? আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা? ও বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মন দিয়ে শুনবেন, নবী কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা নবীকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। নবীকে প্রশ্ন করা হলো, বন্ধু ইল্লা মান আবা, অস্বীকারী কারা? তখন নবী উত্তর দিয়ে দিয়েছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করবে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আল্লাহর হাবিব বলেছেন যারা অমান্যকারী, যারা অস্বীকারী তারাই অমান্যকারী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক নেই? আল্লাহর হাবিব বলছেন কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওমান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে যারা নবীকে অস্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না, এই হাদিস থেকে প্রমাণ। ঠিক কিনা বলেন? কি? নবীকে যারা অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। নবীকে যারা অমান্য করে তারাই অস্বীকারী, তাদের জন্য বন্ধু জান্নাত বরাদ্দ হবে না। ঠিক না বে ঠিক? আরো জোরে আমার দিকে তাকান, ঠিক না বে ঠিক? এই আলোচনাটা এখানে রাখলাম। ওই যে আহলে বাইত সম্পর্কে বলতে চেয়েছিলাম, কথা বলে সরে অন্যদিকে ঝরে গেলাম। আল্লাহর হাবিব কি বলেছেন হাদিস শরীফের মধ্যে? সে যে বন্ধু ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা ফাতেমা আজকে শেরের দিগির পার মজুমদার বাড়ির মা বোনেরা, আপনারা যারা নবীকে মহব্বত করে বসে আছেন তাদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তারপরে আসেন ইমাম হাসান হুসাইন, দুই ভাই। কয় ভাই? কথা বলে না? ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নুরানি জবান মোবারক দিয়ে বলেছেন। কথাকে সন্দেহ আছে না সত্য? কার কার কাছে মনে হয় সত্য? সবার কাছে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। হাত নামান। নবী বলেছেন কি? ইমাম হাসান হোসাইন এর যুবকের দল এই পৃথিবীর দুইটা টাকার জন্য, পৃথিবীর মানুষের কাছ থেকে একটা জিলাপি, একটা গজার জন্য, 500 টাকার নোটের জন্য নবীর সাথে দুশমনি করো না। নবীকে ভালোবাসা যেমনি আমরা উম্মত হিসাবে ফরজ, নবীর আহলে বাইতকেও ভালোবাসা ফরজ। নবীর ভালোবাসলে আমরা ইমানদার, নবীর আহলে বাইতকে ভালোবাসলেও বন্ধু আমরা ইমানদার। দেখেন এই জন্য আমরা ভালোবাসবো, আমাদের স্বার্থের জন্য ভালোবাসবো। ঠিক কিনা বলেন? আরো জোরে। কিসের জন্য? আমরা আমাদের স্বার্থের জন্য নবীকে ভালোবাসবো। কারণ আমার মা, চাচি, ফুফু, দাদি আছে না, তাদের লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। আরে যুবকের দল, তোমরা যে ঘুম না ঘুমাইয়া জান্নাতের বাগানে বসে আছো রে, তোমরা হুসাইনি সৈনিক, তোমাদের জন্য লিডার হবে, নেতা হবে কাল কিয়ামতের দিন ইমাম হাসান হুসাইন। নবী বলেছেন জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের জন্য বানিয়েছেন আহলে বাইত। বন্ধু রাসূল আলী সম্পর্কে কি বলেছেন? আহলে বাইতের এক সদস্য। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। ঠিক না বে ঠিক দাদা? রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো হযরতে আলী। নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আলী। তার মানে আলী হলো শিক্ষার শহরের দরজা, মানে এলেমের দরজা। মা ফাতেমা হলো জান্নাতে সকল মুমিনাদের সরদার। এর যুবক জীবন ভর যদি জীবন চলে যায়, চলে যাবে রে, জীবন দিয়ে দিবে যুবক। তারপরেও পৃথিবীর লোভে পড়ে তোমরা নবীর সাথে দুশমনি করিও না।
কারণ নবীর প্রেম ইমান, নবীর আহলে বাইতের প্রেম হলো বন্ধু ইমান। মা ফাতেমা সকল মহিলা মুমিনাদের লিডার, ইমাম হাসান হুসাইন হলো এই শ্রেণীর দিগির পার। যারা নবীর মহাব্বতে, নবীর পরিবারের মহাব্বতে বসেছ, তোমাদের লিডার হবে বন্ধু ইমাম হাসান হুসাইন। নবী বলেছেন তারা জান্নাতের সর্দার। সন্দেহ আছে? কার কার আছে? কারো সন্দেহ নাই, এটা আমার বিশ্বাস। কারণ নবীর প্রেমিক এখানে বসেছে, এটা বন্ধু ইংলিশম্যানরা সত্যায়িত করেছেন। কারা? ইংলিশম্যানরা। ইংলিশম্যান তো ম্যাক্সিমাম বেঈমান, ঠিক কিনা? মুসলমান ইমানদাররা হলো অ্যারাবিক না হয় বাঙালি। কথা বলে না। বেঈমানেরা কিভাবে ইনসিওর করছে জানেননি? বেঈমানেরা ইনসিওর করেছে, তারা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ born in Arab country. সুবহানাল্লাহ। His father's name was Abdullah. তার বাবার নাম কি? His mother's name was Amina. মায়ের নাম কি? His father said died before he was born. জন্মের আগে কি হয়েছে? বাবা মারা গেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, তোরে মনে করতেছি, খুব বুকে লয়ে আদর করতাম। জোরে জোরে বলেন না মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ, যে যুবক ইংলিশের মাধ্যমে তোমার নবীর শান বুঝে গো, তাকে তুমি হুসাইনে কাফিলার সদস্য বানাইও আমি। যারা বাংলাতে নবীর শান বোঝে দয়াল রে, ও দয়াল, তাদেরকে হুসাইনি কাফেলার সৈনিক বানাইও। জোরে জোরে সুবহানাল্লাহ একবার বলেন আমিন। আল্লাহ, তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো, এই চাঁদপুর সেনের দিঘির পার মজুমদার বাড়িতে আমার কত দাড়ি পাকা মুরব্বী দাদা ভাই বাবারা বসে আছে, তাদেরকে নবী এবং নবীর পরিবারের ভালোবাসার সৈনিক হিসাবে কবুল করো আমিন। আমার যে মা বোনেরা বসে আছে তাদেরকেও কবুল করো, বলেন আমিন। বন্ধুরে আমার, হিজ ফাদার সেড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, ঠিক কিনা বলেন? জন্মের আগেই তার বাবা মারা গেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, শিশুকালেই মা জননীকে হারিয়েছে রে। এই এখানে আসার কারণ হলো বন্ধু, ইংলিশম্যানদের বয়ানটা আপনাদেরকে শোনানোর কারণ হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। আমার নবী সত্য বলেছেন, আল্লাহ আমাকে সত্য বলতে বলেছেন, আমি বলতেছি। আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা সবাই সুন্নি জামাত কিনা? সবাই কি সুন্নি জামাত? সবাই যদি সুন্নি জামাত হন, আপনারা সবাই আমার কলিজার মানুষ, একই পরিবারের সদস্য। এই জন্য নবীর মহাব্বত শেখাচ্ছি, কারণ নবীর মহাব্বত ছাড়া আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ বন্ধু বেঈমানরা আল্লাহ বলে, তারা বলে গড, এটা একটা লিঙ্গ, ঠিক না? গডেস আরেকটা আছে পুল্লিঙ্গ, ঠিক কিনা বলেন? স্ত্রীলিঙ্গ, একটার সাথে আরেকটা সম্পৃক্ততা আছে, তার মানে তাদের বক্তব্য ঠিক না। আরেকটা বক্তব্য বলে ভগবান, ঠিক নি বলেন? কি ভগবান, ভগবানের সাথে ভগবতী আছে, এখানেও কিন্তু দুইটা লিঙ্গ আছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর সাথে সেটা কি হয় না, মানায় না, এটা মোটেও জায়েজ না। এই জন্য বন্ধু, তারা আল্লাহ মানলে বন্ধু ইমানদার নয়। বেঈমান, কাফির, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই আল্লাহ মানে, তারপরেও কিন্তু তারা ইমানদার নয়। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন বন্ধু। কইতাম নি, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য যারা জান্নাত বরাদ্দ করেছে, আর কাফেরদের জন্য বন্ধু জাহান্নাম বরাদ্দ করেছেন। কাফের সম্পর্কে সাবধান থাকবেন, কারণ বর্তমানে বাংলাদেশ গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে ফাটল। কিসের মধ্যে ফাটল? মুসলমানদের মধ্যে ফাটল। মুসলমানদের মধ্যে নবী সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি করতেছে কাফেররা। আল্লাহ এই কারণে আমাদেরকে সাবধান করেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। কথাটা ঠিক আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান, কাফির, মুশরিকেরা ইমানদারদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে মহাব্বতে
বন্ধুরে আমার, নবী আমাদের কোনো ক্ষতি করে নাই, নবী আমাদের কোনো দুশমন ছিল না। পৃথিবীতে আসার পরে বলছে রব্বি হাবলি উম্মতি, সকল বাচ্চা পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্দে, আর আপনার আমার নবী একটা চিৎকার দিয়ে আল্লাহর কাছে দুইটা হাত মোবারক উঁচু করে বলল, ওগো আল্লাহ, ও মনিব, তুমি আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আমাদের জন্য নিরাপত্তার জন্য আল্লাহর কাছে বন্ধু দরখাস্ত করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নবীর সাথে মহব্বতের দরকার আছে না নাই? নবী কি জানেননি? of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছেন। কি করেছেন? চাঁদের দেশে গিয়েছেন। ওখানে বন্দুকি বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। আর আপনার আমার নবী সরকারে দো জাহান এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। চাঁদকে ইশারা করতে দেরি রে, চাঁদরা দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী সম্পর্কে একটা নাত পরিবেশন করবো, রাজি আছেননি? কে কে রাজি? হাদিয়া দিতে হবে, হাদিয়া দিতে হবে, হাদিয়া দিতে সবাই রাজি? মারহাবা মারহাবা, হাত নামান আরে জোরে। শুধু আমি গাজী সুলাইমানের নবী শান গাই না, নবীর জামানায় হাসান ইবনে সাবিত গেয়েছিলেন। আমার নবী তখন বলেছিলেন খুশি হয়ে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু গজলের মধ্যে একটা কথা বলেছি, যেটা হলো কেউ নয় তার সমতুল। নবী সমতুল কেউ আছে? নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। ঠিক কিনা বলেন? সবাই বলে নবী নাকি আমরার মতো। আরে ভাই, পাগলের কথা বললেই কি হলো? হ্যাঁ, কথা বলেন না। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব মিনিমাম 500 বছরের রাস্তা। আমার নবী এশার নামাজ পড়ে উম্মে হানির গড়ে, এখান থেকে জিব্রাইল বের করে নিল, নবীর সিনা মোবারক সাক করা হলো, ভিতর থেকে সব কিছু বের করা হলো, জমজমের পানি দ্বারা ধৌত করা হলো, তারপর আবার সেটিং করা হলো, অপারেশন করার পরে অটো আবার আল্লাহর রহমতে জোড়া লেগে গেল, তারপরে নামাজ পড়লো, তারপরে বোরাকে সাওয়ার হলো, তারপরে এক এক করে 1 2 3 করে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে নূরের জগৎ পাড়ি দিয়ে মহাশূন্য অতিক্রম করে তারপরে আল্লাহর আরশে চলে গেল। জোরে বলেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের গেটে গেল, নবী জুতা মোবারক খুলতে চায় রে, আল্লাহ একটা ডাক দিয়া বলে, হাবিব জুতা খোলার দরকার নাই, জুতা মানে পাদুকা মোবারক নিয়ে আরশে প্রবেশ করেন। এবার আমার আল্লাহ নবী বলল, আল্লাহ গো, তুমি যখন মূসা কালিমুল্লাহ কোহিতুরে গিয়েছিল, তুমি বলছিলে জুতা খুলে যাওয়ার জন্য, তাহলে কোহিতুরের তুলনায় তোমার আরশের দাম তো অনেক বেশি। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, মূসা যখন কোহিতুরে গিয়েছিল, আমি মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য এই জন্য বলেছি, কারণ মূসাকে কোহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়াবো। ওগো বন্ধু, আজকে জুতা মোবারক পাদুকা মোবারক নিয়ে আসতে বলেছি এই জন্য যে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ মনে রাখতে হবে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবার আগে নবীর মহব্বত। কিসের মহব্বত? আপনাদের কি দিব? তথ্যবহুল আলোচনা শোনাবো আজকে, প্রয়োজনে রাত্র শেষ হবে। রাজি সবাই? আলহামদুলিল্লাহ, অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এখানে কোনো কৃপণতা করা যাবে না, ঠিক না? ঠিক কথা বলেন, রাজি আছেন? বন্ধুরে আমার, এই যে ক্যামেরার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে আলোচনা চলে যায়, গাজী সুলাইমানকে চাঁদপুরে শেরের দিঘির পার মজুমদার বাড়ি থেকে, কুমিল্লা থেকে নিয়ে এসেছেন মোবাইল করে, ঠিক না ঠিক? কম্পিউটারে বসে বসে বন্ধু, মোবাইলে বসে বসে গোটা পৃথিবীর খবর হাতের মুঠোয়। এটা কি অত্যাধুনিক কিনা? ডিজিটাল বাংলাদেশ কিনা?
এটার অন্যতম কারণ হলো আল কোরআন, দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল। বন্ধু, কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের একই মহোৎস। সাক্ষী হলো এই বিজ্ঞানময় কোরআন। আপনার নবী চিনাচ্ছি, কারণ আপনাদের এখানে নবীর ভালোবাসার নবীকে চিনেন না অনেকেই। নবীকে যদি চিনতেন তাহলে পরিবেশটা এমন হতো না। কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের পরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন। ঠিক কিনা? আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর কাছ থেকে নূর এসেছে। এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব কি এসেছে। তার মানে আগে কি? নূর। নূর হলো কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কি? এই জন্য আগে বলেছি আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আপনারা বুঝে নেবেন, আজকে ওয়াজ ফালতু ওয়াজ করলে তো হবে না, সময় মাইনাস করলে হবে না, বুঝতে হবে। আগে আল্লাহ বলেছেন কি? নূর। তারপরে বলেছেন ও কিতাবুম মুবিন। ঠিক কিনা বলেন? আল্লাহ আগে বলেছেন নূর, তারপরে বলেছেন সুস্পষ্ট কিতাব। তার মানে নবী আগে আসছে। কে আগে আসছে? কারণ নবী যে আগে আসছে সেটার প্রমাণ হলো নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মক্কা ছেড়ে মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাদানী। এখান থেকে বোঝা যায়। এবার আপনারা আমাকে প্রমাণ দেন, আপনারা আমাকে বলেন মানুষের মিল কার সাথে? মানুষের সাথে। পশুর মিল কার সাথে? পশুর সাথে। পাখির মিল কার সাথে? পাখির সাথে। ঠিক কিনা বলেন? এই খালের পানি, নদীর পানি, পুকুরের পানি সবগুলো মিলে যায় নদীর সাথে। তার মানে পানির মিল পানির সাথে। ঠিক কিনা বলেন? এবার আপনারা বলেন নূরের মিল কার সাথে হবে? নূরের মিল হবে বন্ধু নূরের সাথে। কারণ হলো আল্লাহর হাবিব হলো বন্ধু একটা নূর। আল্লাহর কোরআন নবীও বাণী লৌহে মাহফুজের কোরআন হলো আরেকটা নূর। এই কারণে একটা নূরের কাছে আরেকটা নূর এসেছে। কারণ হলো আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। কি আছে? আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। তার মানে 200 কোটি ছায়াপথ আছে। এর মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে আছে 10,000 কোটি করে তারা। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। ও বন্ধু, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো রে, এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, কত মনে এক টন? 27.5 বা 27, ঠিক কিনা? একটা তো হইব 27.5 মনে এক টন। তাহলে আমি কি বলেছি? 1000 মিলিয়ন টন ওজন হলো একটা তারার এক চা চামচ পদার্থের ওজন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটার ক্ষমতা কারো জানা নাই। বের করতে পারবে কেউ? বুঝতে হবে আমি কি বলছি। তাহলে এতগুলো 200 ক্রোর গ্যালাক্সি, 200 কোটি ছায়াপথ, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই একটা তারার ওজন কত হতে পারে সৃষ্টির কেউ জানে না। আপনারা আমাকে একটা উত্তর দেন, আল্লাহ যে আসমানে তো ওজন ধারণ করতেছে, কোনো খুঁটি আছে নি? কোন খুঁটি ছাড়াই এত ওজন ধারণ করতেছে আসমানের এত ওজন। আল্লাহ যখন বলল আসমানকে কোরআন দিতে, আসমান না করে দিয়েছে। ওগো আল্লাহ, এই কোরআনের ভার সইতে পারবো না। তাহলে তারকার ওজন এটা হলো বাহ্যিক দৃষ্টিতে ভারী, কিন্তু বন্ধু এটা হলো আধ্যাত্মিক ভাবে এত ভারী। কারণ নবী বলেছেন আমি হলাম আল্লাহর নূর থেকে সৃষ্টির সব হলো আমি নবীর নূর থেকে। তার মানে আসমানও নবীর নূর থেকে। এই জন্য আমার নবীর চাইতে কখনোই লোড বেশি আসমান ছুঁইতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখিরি নবীর উম্মত হয়েছে, এটা আমার জন্য সবচেয়ে বড় খুশনসিব। ঠিক কিনা বলেন? আরো জোরে। আসমান ও কোরআনটা নেয় নাই, জমিনের বুকে কত বড় বড় ভবন বুকে জড়িয়ে রাখছে।
আল্লাহ জমিনকে বলল, রে জমিন কোরআন নিয়ে যা। জমিন আল্লাহর সাথে কথা বললো, গো আল্লাহ এই কোরআনের ভার সইতে পারবো না। কোরআনের এই জমিনের ভারটা হলো বাহ্যিক কি, কিন্তু আত্মিকভাবে যেই পাওয়ার, এই পাওয়ার বন্ধু জমিনের নাই। আমার নবীকে যারা বলে আমাদের মতো, তাদের বিবেক নাই, বুদ্ধি নাই, ইমানও ঠিক নাই। কারণ তারা নবী চিনতে পারে নাই, কারণ ইসলামের নির্যাস প্রাণের নবী। কোরআনের দিকে যান নবী, হাদিসের দিকে যান নবী, নামাজের দিকে যান নবী। প্র্যাকটিক্যালি বন্ধু পৃথিবীতে আমল করার মডেল চা খোঁজেন তাহলে নবী। জান্নাতে যেতে চান তাহলেও নবী। কোথায় আপনি নবীকে না পাবেন? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখান থেকে বোঝা যায় আবার নবী বেনজির ও বেমিসাল। যারা বলে নবী আমাদের মতো, তারা সেই গান নাই, কারণ ওই পর্যন্ত পড়াশোনা তারা করে নাই। তারা এই তথ্যগুলো তারা কালেক্ট করতে পারে না। পড়েছে 2 পৃষ্ঠা, দাপট দেখায় বুখারী শরীফের বাংলা পড়ার ক্ষমতা। পড়ছে কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। পাওয়ার দেখায় কয় পৃষ্ঠা? খোদা কি কসম, আল্লাহি কসম সহজে করি না, আজকে বললাম আমি নবীর সৈনিক। আপনারা শুনবেন, আজ থেকে 2 বছর আগে এবদারপুর বইয়াবাড়িতে একা একটা মাজার আছে, আতশ আলী শাহ ফকিরের মাজার। কার? ওখানে কোনো তাবারুক লাগে না, হাজার হাজার তাবারুকের দেখ প্রত্যেকের ঘর থেকে সকালে চলে আসে। ওই মাহফিলে আমি গুনাহগার বন্ধ মিলাদ কিয়াম আলোচনা সব মিলে 9 ঘন্টা সময় দিয়েছিলাম। এটা আমার জীবনে শ্রেষ্ঠ ইতিহাস। কথা বলেন। আপনারা বলেন হুজুর 5 ঘন্টা আলোচনা করবেন, কয় ঘন্টা? কথার কথা বলছি, কয় ঘন্টা? 5 ঘন্টা বলেন আমাকে গাজী সোলাইমান সাহেব। বিষয় দিবেন 10টা, কয়টা? 5 ঘন্টার মধ্যে 10টা বিষয় দিবেন, আধা ঘন্টা করে আলোচনা করব। এই যে জবান কন্টিনিউ চলতে থাকবে, বন্ধ হবে না। কারণ সর্বপ্রথম কলিজায় রেখেছি আমার নবীর ভালোবাসা, আর জীবন জুড়ে শয়নে স্বপনে সকাল দুপুর সন্ধ্যা সব সময় অলওয়েজ আছে আমার দয়ালের খাস রহমত। কারণ মানুষের সাথে ঝগড়ার চিন্তা করি না, মানুষের সাথে কলহর চেষ্টা করি না। আল্লাহকে শুধু বলি, আল্লাহ গো দুনিয়াতে একবারের জন্য পাঠাইছো, দুনিয়াতে কিছু করে যাওয়ার মতো সুযোগ দিও। আমার মনে হয় এর চেয়ে বড় গোলামি আর কিছুই হতে পারে না। কথা বলেন। চাইলে ডাক্তার বানাতে পারবেন, চাইলে ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, চাইলে এসপি বানাতে পারবেন, চাইলে ডিসি বানাতে পারবেন, চাইলে পৃথিবীর দক্ষ একজন মানুষ হিসাবে আপনার সন্তানকে গড়ে তুলতে পারবেন, কিন্তু চাইলেও আলেম বানাইতে পারবেন না। আলেম হতে হলে সর্বপ্রথম আমার মালিকের কাছ থেকে থাকতে হবে রহমত, দ্বিতীয়ত আমার মদিনাওয়ালা রাজি থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? নবী কি আমাদের মতো? কথা বলেন। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, ঠিক কিনা? এবার দেখেন নবী কি আপনি জুদা করবেন কেমনে? আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোশ মারিল এশিকের দরিয়ায় রে সময় যায় ফুড়ু দুরুদ নবী মুস্তাফায় মারহাবা। নবী সম্পর্কে বন্ধু বড় বড় মন্তব্য করবেন, বড় বড় চিন্তা করবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে মহব্বত করে যদি কেউ প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, তাহলে বন্ধু 1000 বার দরুদ পড়তে পারলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে নবীর দরকার আছে না নাই? আরো জোরে কথা বলেন না কেন? জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। তাহলে নবী আমাদের মতো? কথা বলেন। নবীকে জুদা করার কোনো সুযোগ নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, কয় ওয়াক্ত? দেখেন ফজরের নামাজ কয় রাকাত? নবীর মহব্বত, নবীর শান আজমত কত বেশি বন্ধু। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। 2 রাকাতে আমরা বলি ফারদুল্লাহ, আল্লাহর ফরজ, আর 2 রাকাতে হলো সুন্নাত রাসূলুল্লাহ। তার মানে আরো মজার খবর হলো সুন্নাতটা আমার আল্লাহ আগে দিয়ে দিয়েছে। এটা কি নবীর শান আজমত মজা বোঝা যায় কিনা?
ঠিক নেই? রমজান মাসের দিকে নজর দিন। আমরা সারাদিন রোজা রাখি, একটা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া বন্ধু সুন্নাত। তাহলে আল্লাহ যেখানে, আল্লাহর হাবিব সেখানে। আপনি জুদা করলে আপনার কপাল পড়বে। আল্লাহর হাবিবের শান আসবত আল্লাহর নিজের হাত মোবারকেই রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মজার একটা তথ্য দিব। আমরা কালিমায়ে তয়্যিবা পড়ি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কিনা? পড়ি কিনা? এরে যুবক, তোমরা সবাই শোনো, কারণ আমার যে দাড়ি পাকাই মুরব্বী আমার দাদারা আছে, তাদেরকে প্রেমের গল্প শেখাতে হবে না, তারাই গল্প আমার চেয়ে ভালো জানে। কারণ এই বর্তমানে যত ফিতনা আমাদের মতো যুবকরা লাগায়, কথা কয় না, এই পর্যন্ত আমি দেখি নাই কোন ফিতনা, কোন তর্ক, কোন ঝগড়া কোন মুরব্বী লাগাইতে। কারণ এই যুগটা হলো ফিতনার যুগ। কিসের যুগ? কারণ আমরা কিয়ামতের ধার প্রান্তে চলে এসেছি। সাবধান যুবক, দুনিয়ার সব ছেড়ে দিও, নবীকে ছাইরো না। নবীকে যদি ধরতে পারো, দুনিয়ার শান্তি পরকালের মুক্তি তোমার অনিবার্য। কথা বলেন না কেন? আমার সাথে একমত কিনা? আরে জোরে। যেটা বলতে চেয়েছিলাম, কালিমায়ে তয়্যিবার মধ্যে কয়টা দিক? দুইটা আপনারা জানেন, আমি বুঝাই দিই, তাহলে বুঝবেন নবী কি জিনিস। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। 2 নাম্বারটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো রিসালাত, তার মানে প্রথমটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। প্রথমটা হলো সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ঠিক কিনা বলেন? এই যুবক বন্ধু, 2 নাম্বারটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে এখানে কয়টা দিক? এর যুবক, ঈমান কি জিনিস, নবী কি জিনিস, কিভাবে ইসলামে ধর্মীয় অনুভূতিতে নিজেকে বড় করতে হবে, পরিচালনা করতে হবে, আপনারা জেনে নেন। কালেমায়ে তয়্যিবার কয়টা? শেষ করে দিতাম? এই শেষ করে দিতাম। আমি আসছি কয়টায়? 12টায়। ওমা ওমা ওমা, 1.5 ঘন্টা চলে গেছে। আলোচনা কি আরেকটু শুনবেন সবাই? আজকে কিন্তু এখানে ইমানি পরীক্ষা হচ্ছে। যদি তাবারুক থাকতো তাইলে ভাবতাম আরে তাবারুকের লেগে বসে রয়েছে। তাবারুক তো নাই, সবচেয়ে আশিক, ঠিক কিনা বলেন? আরে জোরে। একটা গজল আছে না, দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমারে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজ মনের আলায়, সারাদা রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে। ঠিক না বে? ঠিক। মারহাবা। ভাল লাগছে না আমার? না আসলে ভালোবাসা থাকলে পৃথিবী সব সম্ভব, সব সম্ভব। আমি কিন্তু একজন রাইটার। ওই যে আমি আলাপ করছি না আজকে আসার পরে, খুব রিসেন্টলি কিন্তু আমি আমার লেখা একটা বই আমি বের করব। আমি এত বেশি হামদ, নাত, ইসলামী সঙ্গীত লিখেছি, একটা বই হয় আরো বাজবেও। মারহাবা বলেন না? এই বছর নবীর শানে 2টা নতুন নাত লিখেছি, এই বছর কিছুদিন আগে। মারহাবা বলতেন না? আপনারা চাইলে কিন্তু শোনাতে পারবো, অভাব নাই। তবে আলোচনাটা খুব জরুরি, ঠিক না বে? ঠিক। আলোচনাটা খুব। কালেমায়ে তয়্যিবার কয়টা দিক? ভাই কি বলছো সংক্ষিপ্ত ভাবে? তাহলে শোনাইলেই। আমার ভাইটার আমার খুব পছন্দ হয়েছে। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ। জোরে বলেন। ওকে ওয়েলকাম জানাইতে হয় না? আর জোরে বলেন। সে যেহেতু এডুকেটেড পারসন, যে আমি তার ভাব দেখি তো বুঝতে পারছি। আমি আমার লেখা একটা গজলের একটুখানি শোনাই, তখন আপনাদের হৃদয়টা শীতল হবে। যাদের অন্তর শীতল হবে তারা ইমানদার।
তাদের জন্য জান্নাত বরাদ্দ। আপনি কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে হবে না। খাঁটি ইমানদারদের একটা প্রশ্ন হবে, বুখারী শরীফে এসেছে। কয়টা? প্রকৃত যারা নবীর আশিক, প্রকৃত যারা নবীর প্রেমিক, তিনটা প্রশ্ন হবে না, তাদের মাত্র একটা হবে। সেটা কি? নবী তো সামনে থাকবে, আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে এটা কে? এই কে বলার মাঝখান দিয়ে নবী বলবে, আল্লাহ গো এটা তো আমার পাগল, ও আল্লাহ এটা আমার পাগল, আমি তো তাকে চিনি গো, গুনগুন করে প্রেমের গান গেয়েছে, আমি নবীর আদর্শ অন্তরে লালন করে জীবন যাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, আমার বান্দাকে আর প্রশ্ন করিস না, তার কবরটা জান্নাতের গালিচা বিছিয়ে তুই মনোরম করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি অদম গুনাহগার নবীর নাখান্দা গোলাম একটা গজল লিখছি, শুনবেন? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, অত্যন্ত চমৎকার না? হ্যাঁ, অনেক লম্বা, গাইব না। মারহাবা বলেন। বন্ধু বলতেছিলাম, ছোট্ট করে বলছি, একটু তথ্য জেনে যান নবীটা কি, এই নবীটা কেমন রে, এই নবীকে কেন আমরা বন্ধু ভালোবাসবো? কালেমায়ে তয়্যিবার কয়টা দিক? একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব, ঠিক কিনা? এই দুইয়ের সাথে সম্পর্ক রেখে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছে বন্ধু। আপনি আপনার বডির দিকে নজর দেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? ওমা, আরে না, জিহ্বা দুইটা তো, সামনে যেটা আসে এটা তো বাট পা। বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণটা যদি পারফেক্টলি দিতে পারে, আর সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, মজা হইলে বর্ডার ক্রস করে করে পেটে ঢুকবে। এটা হলো সামনের জিহ্বার কাজ। এজন্য আমি এটাকে বাটপার হিসাবে চিনি, কারণ এটার মধ্যে হারাম হালাল বাস টেস্টি হইলে ভিতরে বর্ডার ক্রসিং হয়, ঠিক না? ভিতরে আরেকটা আছে, বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় বলি আলা জিহ্বা, ওইটা যদি না থাকে আমি তো কথাই বলতে পারবো না। তার মানে জিহ্বা কয়টা? বন্ধু, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠাট, দুটি ঠোঁট, দাঁতের মাড়ি দুইটা, কিডনি দুইটা, জিহ্বা দুইটা, সব দুইটা। আপনি দেখেন উঁচু নিচু, আলো আধার, ঠিক কিনা বলেন? কথা বলেন। এখানে কিন্তু কষ্ট পাইয়েন না, এখানে অনেক কালো মানুষ আছে, আমি কিন্তু সুন্দর, আপনারা অনেকে কালো, ঠিক না? ঠিক। তাহলে এখানেও কয়টা আছে? একজন আছে মোটা, একজন আছে চিকন, একটা আছে খাটো, একটা আছে লম্বা। কয়টা? একটা আছে ধনী, একটা আছে গরিব। কথা কয় না। পুকুরের মাঝে আছে পানি, উপরে আছে স্থল, তাহলে জাল, তার মানে জল স্থল, ঠিক কিনা? পুরস্কার আর তিরস্কার, জমিন আসমান, কথা বলেন। সব জায়গায় গেলে দুইটা তথ্য বের করতে শুরু করলাম, কেন রে প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। পরে খবর পেয়ে গেলাম, রহস্য হলো কালেমায়ে তাইয়্যিবা, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম।
যেই নবীর সাথে, যেই আল্লাহর সাথে, এখানে বুঝতে হবে বন্ধু, আল্লাহ হলো কি? স্রষ্টা। কি? নবী হলেন সৃষ্টি, প্রেমের কারণে মিশে একাকার হয়ে গেছে, ঠিক না বে ঠিক? ভালোবাসার কারণে একাকার হয়ে গেছে। আরো বন্ধু তত্ত্ব নিয়ে যান, নিতে রাজিনি বন্ধুরে আমার। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা হরফ? একটারও কোনো নক্তা নাই। আমার নবীর নাম মোবারক লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। কয়টা? 4টা লাগে রে। এই 4টার উপর নিচু কোনো নক্তা নাই। তাহলে বোঝা যায় আল্লাহ যেখানে, আল্লাহর হাবিব সেখানে, ঠিক কিনা বলেন? বেঈমান কাফেরদের একটা চিন্তা হলো কি জানেন? তারা একটা বক্তব্য দিয়েছেন, তাদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাতে ওরা বয়ান দিয়েছেন, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে কথা কইছেন? না, আমি কইছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি রোম থেকে খেয়াল করেছি, আমার ভাই ওয়াইসিও কিন্তু একটা তেলাওয়াত করেছে, আমি নজর রেখেছি। উনি বলে দিয়েছেন, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তার মানে হি হো অবিজ দা অ্যাবস্টেল অবিজ আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। উহুদের ময়দানে নবীর দান দান মোবারক শহীদ হলো, লৌহ মোবারক যখন বেরিয়ে আসলো, ও বন্ধু, তখন মালিক বিন সিনান দেখতে পাইলেন, দেখে নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে 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 এবার নবী বলল, তুমি রক্ত চোষণা রক্তগুলো জমিনে ফেলে দাও। এবার আল্লাহর হাবিব যখন বলল রক্তগুলো ফেলে দাও, মালিক বিন সিনান বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনার এক ফোঁটা রক্ত জমিনে ফেলবো না। নবী রক্ত মোবারক চষে নিয়ে গেলেন। নবী রক্ত মোবারক যখন চোষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে একটা ডাক দিয়ে বলল, রে আমার পৃথিবীর উম্মত, তোমরা খবর শোনো রে, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। বুঝতে পারছেন? এইভাবে নবীকে মহব্বত করতে হবে। উম্মে আইমান নবীর প্রস্রাব খেয়েছে, জান্নাতি হয়ে গেছে। আমাদেরটা আপনারা দুর্গন্ধযুক্ত প্রস্রাব, নবীরটা হলো প্রস্রাব মোবারক। আপনার আমারটা হলো রক্ত, নবীরটা হলো রক্ত মোবারক। আপনার আমারটা হলো বডি, নবীরটা হলো বডি মোবারক। কারণ নবীরটার সাথে আমাদেরটার কোনো তুলনা, ঠিক না বে ঠিক? আরো জোরে, এটা সাধারণ নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? 1:30 বেজে গেছে। আপনাদের যদি আরো বেশি আলোচনা শোনার ইচ্ছা থাকে তাহলে আপনারা মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনবেন। গাজী সুলাইমান আল কাদরি লিখে যখন চার্জ দিবেন, দেখবেন আমার আলোচনাই বিষয়ভিত্তিক, বিষয় ছাড়া কোনো আলোচনা নাই। প্রত্যেকটা আলোচনা, জীবনে কোন আলোচনা আপনার প্রয়োজন, সব বিষয়ের উপর আলোচনা আছে। অনলাইন থেকে আপনার আলোচনা শুনবেন। আরে আজান তো মুই দিতে পারি না। আচ্ছা, এর কথা হইল, দাদা তো খুব চালাক, ট্যালেন্ট, ঠিক কিনা? আজান বলে শিখাইতে হবে দাদারে, আমি দি প্রাইভেট পড়তে হইব ওনার কাছে, ঠিক কিনা বলেন? আরো জোরে দেখেন না, গলাটা টান দিলে একটু ডিস্টার্ব করে না? কন্টিনিউ প্রোগ্রাম, ঠান্ডা, দৌড়াদৌড়ি তার বন্ধ নাই। গত 2 দিন ছিলাম চট্টগ্রামে, আজকে আছি আপনাদের এখানে। ঠান্ডা তো আর মামার বাড়ি শ্বশুর বাড়ি নাই, এত সব জায়গায় থাকে, ঠিক না? তো হুজুর আর বুজুর বুঝে নাকি, ওরা সুযোগ পাইলে তো খামচি দিয়ে ধরে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে এখান থেকে কি বোঝা গেল? আমরা নবীকে কখনোই আমাদের মতো মনে করব না, নবীকে বেশি বেশি করে সম্মান করবো। আমাদের দেশে কিন্তু একটা ফিতনা রয়েছে, কথা বলেন, নবীর মিলাদ নিয়ে আছে না? মিলাদ পড়লে
সম্মানিত উপস্থিতি, বেদাত কি বুঝতে হবে। আপনাদেরকে বেদাত ফতোয়া দিলে আপনারা ডরাইয়েন না। অহনো কয় বেদাত দেখছেন নি, ওই ওই ঢাকা গাজীপুরের মতো হয়েছে। ঢাকা গাজীপুরে গেছি পড়ে ওনার মতো এরকম মুরব্বী দাড়ি পাইকা সাদা হয়ে গেছে। হুজুর আমাদের যুগে দুনিয়াটা কত সুন্দর ছিল, বাবার সাথে মিলাদে গেছি, তাবারুক নিয়ে বাসায় আসছি, গোটা বাংলার আকাশ বাতাস ছিল রহমতে পরিপূর্ণ। আর এখন কিন্তু জাল মারলে জালেও আটবে না, এত বেশি কোরআনে হাফেজ আর এত বেশি মৌলবী। এত মৌলবী দেখার পরেও কিন্তু দেশে গজবের শেষ নাই। কেন জানেন? ওরা দুশ্মনে রাসূল। ওরা কি দুশ্মনের রাসূল। 1001 কোটিও যদি হয়, গোটা পৃথিবী যদি আপনার টুপিওয়ালা দাড়িওয়ালা থাকে, লাভ হবে না। কথা বলে ঠিক না বে ঠিক? আমরা জানি মিলাদের আগে আমরা কি বলি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ে কিনা? সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন সালাম দাও আদবের সাথে। কথা কয় না? ঠিক নেই তো? নবীর আমরা দাঁড়ায়া সালাম দেই, এটা তো নবীর সম্মান করি, অন্য কিছু না। ঠিক কিনা বলেন? বেদাতের কি হইল? আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। আমরা নবীকে দাঁড়ায় সালাম করে সম্মান ফরজও বলি না, ওয়াজিবও বলি না। তোমার যদি ভালো না লাগে তুমি দিও না, তোমাকে আমরা কখনোই বকা দিব না, কারণ তোমার আমলের জবাব তো তোমাকেই দিতে হবে, তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। এটা কিন্তু আমাদের কাজ করো কেন? এখন তো বাংলাদেশে অনেক টুপি আছে, যেই টুপি নবীর যুগে ছিল না, এগুলো বেদাত। কথা বলেন, কথা বলেন। আমার নবী কি ইমামতি করে বেতন নিছে? এখন যে আপনারা ইমামতি করে করে মুসল্লির বাড়িতে লিস্ট তৈরি করে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ধরে ধরে যে আপনি তৃণমূল পর্যায়ে প্রত্যেক ওয়াক্তে যে খাবার খান, এটাও তো বেদাত। কারণ এটা তো আপনি আমলকে ঘিরে খান। কথা বলে না কেন? আমরা কি ইমামতিকে কেন্দ্র করে দাওয়াত খাই না? কথা বলেন না কেন? এটাও তো বেদাত। কই, এটা তো একবার বলেন না। কথা বলেন। আপনি যে আমার নবী তো ইমামতির বিনিময়ে হাদিয়া নেয় নাই, আপনি যে নামাজ শেষে হাদিয়া তো নেন এবং ইমামতিতে কন্ট্যাক্ট করে আসেন যে হুজুর আপনি যে ইমামতি করবেন মাসিক বেতন কত? আমার লোকগুলো সাক্ষী, আমি কুমিল্লা মেডিকেল কলেজের মতো হার্ড জায়গার খতিব। ওই ভাই বুঝবে মেডিকেলে কারা বসবাস করে। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যাংকার বলেন, ইন্ডাস্ট্রিজের মালিক বলেন, মেইল ফ্যাক্টরি বলেন, সব এডুকেটেড পারসন আমার এখানে, কোনো পাগল ছাগল নাই। মারহাবা বলেন। আমি যদি বলি আমাকে জুমার 4টা জুমা পড়াবো, 20,000 টাকা দিবেন, ওরা সক্ষম। কিন্তু আমি একটি বারের জন্য বলিনি যে আমি জুমা পড়াবো, আমাকে এত টাকা দিবেন। বলছি? বলি নাই। আপনারা কখনো কুমিল্লা মেডিকেলে জুমা পড়তে আসতে দেখবেন। এখন ইমাম সাহেবরা তো বেতন নেয় এবং চুক্তি করে, দুইটাও তো বেদাত। এই বেদাত নিয়ে তো আপনারা কথা বলেন না কেন? আমরা তো মুসলমান। কথা বলেন। আপনারা বলেন বেদাত, বেদাত বললে আপনারা ভয় পাইয়েন না। আমি যে কথাগুলো বলছি সত্য কিনা? মানে নতুন আমলের আবিষ্কার করাই বেদাত। তো বেদাতকে কেন্দ্র করে ধরেন আমি মোবাইলের কথা যদি বলি, আপনারা এখন বলবেন হয় মোবাইল দাও না ভাই একটা তাড়াতাড়ি। এই যে মোবাইল, এখন এই মোবাইলটাও বেদাত। বলে হুজুর কেন? এটা তো একটা যন্ত্র, এটাকে আপনি বেদাত বললেন কেন? এটাকে বেদাত বলছে এই কারণে, আপনি কিন্তু গাজী সুলাইমানকে মাহফিলের জন্য মোবাইলে দাওয়াত দিয়েছেন। কি করেছেন? মোবাইলে ফোন দিয়ে কিন্তু ঢাকা থেকে আপনি খবর নেন আমার ফ্লাইটটা কখন, ঠিক আছে কিনা, পারফেক্ট টাইম কতটায়। কথা বলেন না কেন? আমরা ইবাদতের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করি কিনা? আরে মিয়া, এই মোবাইল থেকে টিপ্পা টিপ্পা এখন বক্তারা ওয়াজ করে, হাফেজরা কোরআন তেলাওয়াত করে। তো নবী কি কোরআন এই আরে নবীর জামানায় তো কোরআন লিখিতই ছিল না, ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আসছে। আমার নবীও তো কোরআন পড়েছে, কোরআন আমাদেরকে শিখিয়েছেন ওহীর মাধ্যমে। আবু বকর পড়েছেন ওহীর মাধ্যমে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, তাদের জামানায় মুখস্থ ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটাকে 6টা গ্রন্থ করা হয়েছে, তখন কোরআন লিখিত হয়েছে। কই এত গেটআপ দেখান, নবীর জামানায় তো লিখিতই ছিল না, নবী তো কোরআন তেলাওয়াত করেছে। ঠিক কিনা বলেন? আপনি সেইভাবে কোরআন তেলাওয়াত করেন না কেন? আপনি দেখে দেখে কোরআন তেলাওয়াত করেন কেন? মোবাইল দেখে দেখে কোরআন পড়েন কেন? মোবাইল দেখে দেখে হাদিসের ইবারত বলেন কেন? কথা বলেন ঠিক কিনা? এটাও তো বেদাত। কই, এটা তো একবার বলেন না। কথা বলেন। গায়েবী খবর নবী দিতে পারে, এই কথা বললো কয় আমরা বলে বেদাত। আরে কি অবাক কথা! নবী শব্দের অর্থই তো হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। মানে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই সমস্ত খবর যারা দিতে পারে তারাই তো নবী।
সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিশ্বাস করি নবী গায়েবের সংবাদ দেনেওয়ালা। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, কথা বলেন, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ? আপনার আমার সাথে একমত কিনা? এখন নবীকে দাঁড়ায় সালাম দিবেন কিনা? দিবেন। কেউ ভালো না লাগলে তাকে বইকেন না, গালাগালি করেন না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবীর আদর্শ। নবীর আদর্শে বকাবকি নেই। কাউকে বকা দিয়ে, কারোকে গালি দিয়ে কোনো মানুষের ইজ্জত হরণ করে নেওয়ার কোনো আইন, ইভেন কারোর সাথে খারাপ ব্যবহারেরও আইন নাই। কিন্তু অন্যায় করলে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, আমার কথা একমত? নবী গায়েবী সংবাদ দিছে তো। নবী বলেছেন আমার মাসিক থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব আমি এমন ভাবে স্পষ্ট করে দেখে নিয়েছি যেমনি আমি নবী আমার হাতের তালুটা দেখেছি। কথা বলেন, আমার সাথে একমত? তাহলে নবী সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবেন? বেদাতের শেষ নাই। নবী মেরাজে গেছে কি দিয়া? বোরাক দিয়া। আপনি দি সৌদি আরব যান হেলিকপ্টার দিয়া। হজ করার জন্য হজও তো ইবাদত, হজ তো গুরুত্বপূর্ণ ইবাদত, যাদের টাকা আছে তাদের তো ফরজ। এই হজের মতো পবিত্র কাজ চাই। এত যদি আপনি পাক না হন, এত যদি আপনি আদর্শের লোক হন, আপনি চাই হাইটা জানতো দেখি, আপনার মরদি কুলাবে না, কারণ আপনি তো একেবারে 100% দুর্বল। 6 কিলোমিটার হাঁটার বলে বলবেন আই এম ফিনিশ। কথা বলেন না কেন? কি বলবেন? আপনি কেন হজ করার জন্য বিমানে যান? বলেন না কেন যে আমি হেঁটে হেঁটে যাব? নবী তো কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছে হেঁটে হেঁটে। আপনি যে ইবাদতের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, এটাও তো বেদাত। কই এটা নিয়ে কথা বলেন না? আমার নবীর জামানায় কি টাইট ছিল মসজিদে? ফ্যান ঘুরছে, এসি ঘুরছে। এটা তো আপনি ইবাদতের ক্ষেত্রে যেহেতু যুক্ত, তাহলে এটাও বেদাতের সাথে যুক্ত আছে। কথা বলেন না কেন? আমাকে একটা মাহফিলে যখন এইভাবে বলেছিলাম, কত পণ্ডিত বাংলাদেশে মৌলবী বার হইছে, বলছিলাম না 2 পৃষ্ঠা পড়ছে, বুখারী শরীফের দমক দেয়। আমার কমেন্ট বক্সে যাইয়া দেখি রে ভাই, বক্তা তো বেদাত সম্পর্কে জানে না। এত বছর কলেজে, ইউনিভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায় চিরা চাবাইছি, আমি বেদাত বুঝি না। কমেন্ট বসে লিখছে তা আমরা তো ছোট লোক না, আমরা তো ঝগড়াও জানি না, ঝগড়া করিও না। তখন আমি বলছিলাম, এরা বলতেছে কি জানেন, ওরা ডাইরেক্ট, এরা শুধু গান কি জানেননি, কোরআন শরীফের পৃষ্ঠায় যেটা আছে এইটাই। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, সূরা লাহাব, এখানে লাহাবকে অভিশপ্ত করা হয়েছে, সব অভিশপ্ত করা হয়েছে, কিন্তু কেন অভিশপ্ত করা হলো শানে নজুল কিন্তু জানে না। শানে নজুল জানলে কিন্তু এই সূরা লাহাবের সব তথ্য বের হয়ে আসে। যেমন সূরা কাউসার যখন আল্লাহ নাজিল করেছে, আল্লাহ খুব রাগ হয়ে নাজিল করেছিল। আমার নবীকে যখন আবতার বলেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন, নবী আবতার শব্দটা শুনে কষ্ট পেয়েছিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে দিয়েছে। তার মানে আজকে যারা নবীকে নিঃস্ব বলেছে, নিঃসঙ্গ বলেছে, আবতার বলেছে, তারাই কিয়ামতের ময়দানে আবতার হবে। আর যারা নবীর প্রেমিক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কাউসার বরাদ্দ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইন্না তাইনা কাল কাউসার আমি পড়ছি, অর্থ জানছি, এটার নাম আলেম না। সূরা কাউসারটা কেন নাজিল হয়েছে, শানে নজুল জানার নাম হলো আলেম। ঠিক কিনা বলেন? আমি যখন এইভাবে বক্তব্য দিয়েছিলাম, বক্তা তো বেদাতের সংজ্ঞাই জানে না। এখন আপনি ইবাদতের সাথে যুক্ত করছেন নি, পেনটা নামাজ তো পড়তেছেন, নবী নামাজ পড়েছে, আপনিও পড়েছেন, কিন্তু এটাকে যুক্ত করছেন নি ফ্যান। তো নবী তো ফ্যান ব্যবহার করে নাই, এসি ব্যবহার করে নাই, কত কষ্ট করেছেন। মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন, আমার নবীর পা মুবারকে ফুসকা পড়েছে। আবু বকর বলেছিল, নবী গো, আজকে যদি আমি আপনাকে হেল্প করতে না পারি, আপনার এই কষ্ট সম্পর্কে যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরে, নবী গো আমি কি জবাব দেব? আপনি আমার কাঁধেই চড়ুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বাপের পুত বেটা হলে এসি ছাড়া, ফ্যান ছাড়া নামাজ পড়েন দেখি গরমে, কই ফ্যান ছাড়া দিয়ে নামাজ পড়তে পারেন না, এসি ছাড়া দিয়ে নামাজ পড়তে পারেন না, কলিজা ফেটে যায়, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা কই। তখন আপনি অত্যাধুনিক মেশিনের বেলায়, প্রযুক্তির বেলায় আপনি কোনো ফতুয়া জারি করেন না, নবীর বেলায় কেন ফতুয়া দেন? তার মানে আপনার নবীর সাথে প্রেম, নবীর সাথে মোহাব্বত, এটা আমরা বুঝে নিব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে মুনাফিকদের চরিত্র কেমন আমি বলি। ইমাম হুসাইনকে কুফা থেকে কুফায় যাওয়ার জন্য 150 চিঠি দিয়েছিল, এবং যেদিন কারবালা হয়েছে সেদিন ফজরের নামাজ সবগুলো মুনাফিক ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়েছিল, কিন্তু ইমাম হুসাইন সালাম ফিরে দেখার কেউ নাই। তারপরে হুর নামে একজন, কারবালা শুরু হয়ে গেছে, তার মধ্যে আল্লাহ রহমত পড়েছে। হুর ডাকতেছে ইমাম হুসাইনকে, ওগো আলী মুকাম, আমি তো আপনাকে কুফার বীর, আমি তো আপনাকে কুফা পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি। এখন আমি যদি এই মুহূর্তে তওবা করি, আল্লাহকে আমার তওবা কবুল করবে? তখন ইমাম হুসাইন বলেছিলেন, তুমি ঘোড়া থেকে নেমে আসো,
তখন হুর বলেছিল, নবী গো, ইমাম হোসাইনকে বলেছিল, হে আলী মকাম, আমি আপনার জন্য এই ইয়াজিদ বাহিনীর সামনে সীসাডালা দেয়াল হয়ে দাঁড়িয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত আমার এই বডি আপনার কদমে লাশ হয়ে না পড়বে ততক্ষণ আমি ঘোড়া থেকে নামবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি ইমাম হুসাইনকে কতল করার জন্য কুফা পর্যন্ত নিয়ে এসেছে, তখন ইমাম হুসাইন বলেছিল, ইমাম হুসাইন বলেছিল, হুর, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে আহলে বাইতকে ভালোবাসে তুমি তওবা করো, তোমার তওবা কবুল হয়ে যাবে। তখন হুর সর্বপ্রথম হুসাইনের পক্ষ থেকে শহীদ হয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুফার মানুষ 150 চিঠি নিয়ে ইমাম হুসাইনকে দিয়েছিল। ইমাম হুসাইন কুফায় যাওয়ার পরে তারা সেই চিঠির কথা অস্বীকার করে ইমাম হুসাইনকে কতল করেছে। মুনাফিকদের চরিত্র হলো মুখে বলবে মিষ্টি কথা, অন্তর হবে তাদের বাঘের মতো হিংস্র, চরিত্র হবে তাদের ফেরাউনের মতো, কিন্তু মধুর মতো হবে তাদের মিষ্টি ভাষা। আপনাদেরকে মনে করিয়ে দিই, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে তোমরা এই সমস্ত বক্তা থেকে, এই সমস্ত আলেম থেকে তোমরা দূরে থাকো, কারণ তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সকালবেলা তোমাদের ঈমান থাকবে, বিকালে তোমরা ঈমান হারা হয়ে যাবে, বিকালে তোমাদের ঈমান থাকবে, সকালে তোমরা ঈমান হারা হয়ে বের হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে থাকতে হলে আপনাদেরকে সর্বপ্রথম একটা কাজ হলো হক্কানি আলেমের সাথে বন্ধুত্ব করবেন। যদি আপনাদের এলাকায় কোনো হক্কানি আলেম না থাকে তাহলে টেলিফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আলেমদের সাথে সম্পর্ক করবেন। রাজি আছেন কিনা? কারণ জাহান্নামীরা কবরে গেলে খাবার দিবে তিনাতুল খাবাল, এটা হলো আরেকটা জাহান্নামীর পুজ। কোরআন এসেছে জাক্ষুম, কিন্তু যারা নবীর সৈনিক, আহলে বাইতের প্রেমিক, তাদের জন্য আল্লাহ খবর জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাবে। They receive food from Allah. জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, behold verily thou friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, ওয়ার টু রিগ্রেট, যারা আল্লাহ ওয়ালা হয়ে মরেছে তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমার কথা আপনারা একমত? সম্মানিত উপস্থিতি, কেউ যদি বেদাত বলে অন্তত পক্ষে নবীকে নিয়ে, তাহলে আপনারা কি করবেন না? এই বেদাতকে ফতোয়া পাত্তা দিবেন না। আপনারা হক্কানি দক্ষ আলেম, বাংলাদেশে আলেম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বওয়ালা কিন্তু দেখলে আলেম মনে করিয়েন না। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বওয়ালার কিন্তু অভাব নাই দেশে, জাল মারলে জালেও আটবে না। যিনি জাল মেরেছে জান টেনে কুলি তুলতে পারবে না, কিন্তু হক্কানি কোরআন সুন্নাহ আদর্শের আলেমের যথেষ্ট অভাব। কথা বলেন না কেন? একমত কিনা? আপনারা সকলে ওই সমস্ত চিন্তা চেতনা নিয়ে জীবনযাপন করবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার দীর্ঘায়িত করছেন, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। ভালো যদি লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আপনার এখন আমি একটু কিয়াম করব। কি তারে করে ফোলাফেন কত মুখ দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলা ভাঙ্গা, আমি বললাম না, টান দিলে বোঝা যায় না, গলা কিন্তু ভাঙ্গা। যদি গলা ভাঙ্গা না হইতো আমি আজান দিতাম। আমার গ্রামের মসজিদে 12 বছর বিনা পয়সায় ইমামতি করেছি, সুবহানাল্লাহ। তার পাশাপাশি অসংখ্য ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় কোরআন তেলাওয়াত শিখিয়েছি, অসংখ্য, গণনা করে শেষ করা যাবে না। আশেপাশে 4-5 গ্রামে যদি খোঁজেন, যেই বাড়িতে যাবেন এই বাড়ির বাচ্চারা নামাজ শিখছে কোত্থেকে, কোরআন তেলাওয়াত কোত্থেকে, একটা কথা বলবে, গাজী সুলাইমান। আমি যখন আজান দিতাম, আমার আজানের জন্য আমার গ্রামের আশেপাশের মাইকের আওয়াজ যেখান যেত, আমার চাচি জেঠিরা পড়োশিরা আমার আজানের জন্য অপেক্ষা করত। রমজান মাসে যখন ভোর হতো, তারা আমার গজলের জন্য অপেক্ষা করত। যদি আমি গজল না গাইতাম তাহলে কিন্তু মুরব্বীদের কাছে সকালে আমার জবাবদিহি করতে হতো। আমি একটা গজল লিখেছিলাম নবীর সৈনিকদেরকে নিয়ে, এই গজলটা একটুখানি শুনে শেষ করে দিব। আমি আমার ভাইটাকে খুব আশিক হিসাবে মনে করেছি। সে গজলটা আমার স্টুডেন্ট লাইফে গাওয়া, সেটা আমার নিজের লেখা। সে গজলটা হলো কি জানেন?